আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতো একটি রিকোয়েস্ট, আপনি যদি মর্গ ভাতার নিত্য নতুন খবর পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মর্গ ভাতা প্রদানসহ 7 দফা দাবিতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। আগামী 7 ফেব্রুয়ারি সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পাদদেশে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আজ সোমবার 3 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়া। ফেডারেশনের দাবিগুলো হচ্ছে পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। পে কমিশনে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বৈষম্যহীন এক ও অভিন্ন নিয়োগ বিধি এবং আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন করতে হবে। আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করতে হবে। ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন পদোন্নতি প্রদান করতে হবে। এছাড়া সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো সর্বোচ্চ বয়স 65 বছর করতে হবে ও সব পাবলিক স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগ এবং কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব বেসিক সংগঠনের প্রতিনিধিদেরকে কমিটিতে রাখতে হবে। বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে সব ভাতাদি পূর্ণ নির্ধারণ ও 11 থেকে 20তম গ্রেডের চাকরিজীবীদের রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে। সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কর্মচারীদের গ্রাহ্যচ্যুতির পরিবর্তে পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্রাহ্যচ্যুতি অনুতোষিকের হার 90%-এর জায়গায় 100% নির্ধারণ ও পেনশন গ্রাহ্যচ্যুতি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে এবং সরকারের অনুমোদন সোনালী ব্যাংকের মাধ্যমে পেনশন এবং গ্রাহ্যচ্যুতির ওপর ভিত্তি করে 4% গৃহনির্মাণ ঋণ গ্রহণের সুবিধা রয়েছে। সরকার ঘোষিত নীতিমালার শর্ত অনুযায়ী লোন সুবিধা সাধারণ কর্মচারীগণ ভোগ করতে পারেন না, অতএব নীতিমালা সংশোধন করতে হবে। সংবাদ সম্মেলনে সেলিম মিয়া বলেন, সাম্প্রতি অর্থ উপদেষ্টা মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে যে ধরনের বক্তব্য মিডিয়ার সম্মুখে উপস্থাপন করেছেন তাতে সর্বস্তরের সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে এবং তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। কিছু কুচক্রী মহল সরকারকে বেকায়দায় ফেলতে মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে ভুল ব্যাখ্যা দিয়ে আসছেন। তাই বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সরকারি কর্মচারীদের আগামী 7 ফেব্রুয়ারি ঘোষিত মহাসমাবেশে যোগদানের জন্য একাত্মতা প্রকাশ করেন। ওই দিন মহাসমাবেশে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেসিক সংগঠনের নেতা ও সকল কর্মচারীদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।